सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव। नमस्कार बंधुरा, अनेक दिन आगे चले गेছে रथयात्रा रथ उत्सव, किन्तु आमी बहुदिन पर भिडियोटा आपलोड करছি कारण তোমরা অনেকেই জানো যে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম রথযাত্রার ঠিক পরের দিন থেকেই। তো রথযাত্রার দিন আমার মর্নিং ডিউটি ছিল এবং মর্নিং ডিউটি করার ফাঁকেই ঘরে চলে এসেছি, এসে স্নান টান করেছি। ইতিমধ্যেই দেখছি মেয়ের স্নান হয়ে গেছে, মেয়ে রাধিকার মতন সেজে গুজে ফুল তুলছে। তো আজকে যেহেতু গাছের সমস্ত ফুল এবং বাজার যাওয়ার ঠিক সেরকম সময় হয়নি, তাই ভাবলাম যে গাছের ফুল দিয়েই আজকে জগন্নাথ দেব, আমার ঘরের গোপাল, মহাদেব সবার জন্য সুন্দর করে মালা গাঁথি। তো মেয়ে কিছুটা গেঁথেছে, আবার আমি কিছুটা গেঁথেছি। মালা টালা গাঁথার পর মেয়ে চলে গেল গোপালকে স্নান করাতে, মহাদেবকে স্নান করাতে, আর আমি বাকি মালাগুলো এখানে গাঁথতে বসলাম। বন্ধুরা, পুরোহিত ছাড়া খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম খরচের মধ্যে আমি কি করে জগন্নাথ দেবের পুজো করছি আমার ঘরে নিয়ম নিষ্ঠার সাথে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলো তোমরা আজকে দেখে নাও যে আমি কিভাবে পুজো করছি। আমি সবসময় বলি যে আমি অত নিয়ম নিষ্ঠা জানি না, তবে আমি ঈশ্বরকে ডাকি ভীষণ ভক্তির সাথে, ভীষণ শ্রদ্ধার সাথে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সকলে খুব ভালো থাকে। ওইদিকে আমরা মা মেয়েতে পুজোর জোগাড় করছি, আর এইদিকে আমার হাজবেন্ড তোজো এরা সমস্ত রথ সাজাচ্ছিল, রথটাকে পাতা ফুল টুল দিয়ে সাজাচ্ছিল। আর জানো তো একটা নিয়ম আছে, রথযাত্রার দিন কিন্তু বৃষ্টি হবেই, তো বৃষ্টি হওয়াটা সম্ভাব্য। আর এদিকে আমি মেয়ে দুজনে মিলে সিংহাসন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জগন্নাথ দেব যে দেখছো এখানে, জগন্নাথ দেব তা এবং সুভদ্রা আর বলরাম আছে দুটো সেট, এবং এখানে একটা নিচে একটা সেট আছে। মানে তো আমি আর কাবেরী একটা কিনেছি, একটা কাবেরীর ঘরের ছিল, আর একটা আমার ননদ আমাকে দিয়েছিল। তো অনেকগুলো জগন্নাথ দেব আমার ঘরে হয়ে গেছে এবং সব মিলিয়ে পুজো করতে খুব ভালো লাগে। মেয়ের তো ভালো লাগেই লাগে, তার সাথে সাথে আমারও খুব ভালো লাগে। তো আমাদের ইতিমধ্যে রথ সাজানো হয়ে গেছে। তো আমার ঘরের সমস্ত ঠাকুরদের পুজোর সাথে সাথে আমি যে রথে চড়ে যে জগন্নাথ দেব ঘুরতে যাবে মাসির বাড়িতে, তো সেটার জন্যই আমি রথকেও পুজো করে নিলাম। তো রথের উপরে আমি একটু চন্দন দিয়ে আর তার সাথে ফুল দিলাম। আর আমি বললাম যে আমার খুব ইচ্ছে ছিল আমি এই কর্মাবাই খিচুড়ি, আমি এর আগের দিন তোমাদের রেসিপিটা শেয়ার করেছি, যেটা জগন্নাথ দেবের খুব প্রিয় একটা ভোগ ছিল, যেটা আমার খুব ইচ্ছে ছিল করার, যে করব এবং জগন্নাথ দেবকে আজকে দেব। কিন্তু হয়নি, কারণ হচ্ছে আমার এখানে ওভেন গ্যাস যে সিলিন্ডার সেটা মাসির ঘরে, আর আমার ছিল ডিউটি, তো সব মিলিয়ে আর পারিনি কিছু করতে। তবে আম আর কাঁঠাল কিনে এনেছিলাম, আর এই মিষ্টি কিনে এনেছিলাম। তো আমার সাথে সাথে মেয়েও খুব ভক্তি ভরে পুজো করছে। পুজো জিনিসটা ওকে আর শেখাতে হয়নি, জানি না ওর কোথা থেকে নিজের মধ্যে থেকে কিন্তু এই পুজো জিনিসটা খুব অদ্ভুতভাবে এসেছে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं। তো
দীপ প্রদীপ দিয়ে আরতি করছে মেয়ে এবং আমি তার পাশে দাঁড়িয়ে আছি, উলুধ্বনি দিচ্ছি এবং ও খুব ভক্তি ভরে সমস্তটা করছে। তো এত ভালো লাগছে, এত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে এবং এত সুন্দর করে পুজো করছে যে সত্যি মনে হচ্ছে পুরোহিতের যেন কোনো প্রয়োজনই নেই। আমরাই এত সুন্দর করে ভক্তি ভরে পুজো করি যে এখানে আর পুরোহিতের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, অনেক কিছুই হয়তো নিয়ম ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা করবেন। আর এইদিকে তারপরে পুজোর শেষে কিছুক্ষণ ঠাকুর রেখে দিয়ে তারপর আমরা রথে জগন্নাথ দেবকে দিলাম, দিয়ে আমি প্রণাম করে ওখানে টাকা দিলাম। আর ওদের সবাইকে মানে সবাই রথ টানবে, আমাদের এখানে যারা যারা আছেন তারা সব বাচ্চারা তো একসাথেই হয়েছে এবং এই রথই তাদের কাছে আছে এবং সেই রথের জন্য কিছু বাতাসা, মিষ্টি, ফল, প্রসাদ যা ছিল দিয়েছিলাম, সব কিছু দিয়ে ওদের হাতে দিলাম। এবার ওরা এর মধ্যে যাবে রথ নিয়ে সবার কাছে কাছে, যাতে সবাই রথটা টানতে পারে, টানার সৌভাগ্য হয়। তো আমি এখানে রথ টানলাম, তারপরে বাচ্চাদেরকে দিয়ে রথ টানালাম। আর প্রচুর বৃষ্টি হয়েছিল তার আগেই, রাস্তাতে আমাদের জানোই যে এখানটায় বৃষ্টি পড়লে প্রচুর জল কাদা হয়ে যায়। তো ওরা কিছুটা জুতো খুলে টানলো, পরে আবার জুতো পরেই যেতে হয়েছে, কারণ ইতিমধ্যে রাস্তায় জল কাদা জমে গেছে। তো এই ছিল আজকে রথের দিন একটা। আর তোজোকে নেমন্তন্ন করেছিলাম রথের এখানে খাওয়ার জন্য। আর এই যে দেখছো তাতান, এই তোজোর পাশে ছেলেটি, আজকে ছিল তার জন্মদিন। তো মেয়েদের আবার সন্ধেবেলা তার বাড়িতে ছিল জন্মদিন একটা পার্টি, জন্মদিনের নিমন্ত্রণ। তো এই করে আজকের রথযাত্রার দিনটি কাটালাম। খুব ইচ্ছে ছিল তোমাদেরকে আমাদের পাশে এক মন্দির আছে সেখানে নিয়ে যাওয়ার, উল্টো রথের সমস্ত কিছু দেখানোর, কিন্তু আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে পরের দিন থেকেই, যার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।